আপনার কি মনে হয় ব্যবসা শুরু করতে বা ধনী হতে গেলে আগে অনেক টাকা লাগে? যদি বলি এই পৃথিবীর বেশিরভাগ সেলফ মেড কোটিপতি তাদের জীবনের প্রথম আয়টা করেছিলেন একেবারে শূন্য পকেট থেকে। আমরা মধ্যবিত্তরা ছোটবেলা থেকেই একটা ভুল জিনিস শিখে বড় হই। টাকা থাকলে ব্যবসা হবে, টাকা থাকলেই জীবন বদলাবে। আর এই একটা ভুল ধারণার কারণেই আমরা সারা জীবন শুধু অপেক্ষা করি। ভাবি একদিন টাকা জমলে শুরু করব, একদিন সুযোগ এলে কিছু একটা করব। কিন্তু সেই একদিন আর কখনোই আসে না। সত্যিটা শুনবেন, টাকা না থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং যারা শূন্য থেকে শুরু করে তাদের হারানোর কোনো ভয় থাকে না। আর সেখান থেকেই শুরু হয় সাফল্যের সবচেয়ে শক্তিশালী জার্নি। ধনীরা কখনোই শুধু টাকা দিয়ে শুরু করে না, তারা শুরু করে একটা জাদুকরী ফর্মুলা দিয়ে। আর ফাইন্যান্সের ভাষায় এই ফর্মুলাটির নাম হলো দ্য লেভারেজ ফর্মুলা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক কিভাবে ধনীরা পকেটে এক টাকা না থাকলেও এই লেভারেজ ব্যবহার করে টাকার পাহাড় তৈরি করে। লেভারেজ মানে হলো আপনার কাছে যা নেই অন্যের সেই জিনিসটাকে নিজের কাজে লাগানো। ধনীরা 5টি ধাপে এই লেভারেজ ব্যবহার করে। 1. স্কিল লেভারেজ, নিজের দক্ষতাকে অস্ত্রে পরিণত করুন। আপনার কাছে ইনভেস্ট করার মতো টাকা নেই, সাধারণ মানুষ এখানেই হাল ছেড়ে দেয়। কিন্তু ধনীরা ভাবে টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে এমন কোনো স্কিল তো আছে যা আমাকে টাকা এনে দিতে পারে। আজকের ডিজিটাল যুগে ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো স্কিলগুলো একবার শিখে নিলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনার এই স্কিলটাই তখন আপনার সবচেয়ে বড় মূলধন হিসেবে কাজ করবে। 2. কোলাবোরেশন বা মানুষের লেভারেজ। আপনি হয়তো ভাবছেন আপনি একা কতক্ষণ কাজ করবেন। ধনীরা জানে একা একা অনেক দূর যাওয়া যায় না, তাই তারা মানুষের সাথে কোলাবোরেশন করে। OPE অর্থাৎ আদার পিপলস এক্সপার্টিজ। ধরুন আপনি ভিডিও ভালো বানাতে পারেন কিন্তু এডিটিং জানেন না, তখন আপনি এমন একজনকে খুঁজে বের করবেন যে এডিটিংয়ে এক্সপার্ট। দুজনের এই উইন উইন কোলাবোরেশন বিনা পুঁজিতেই বড় ব্যবসা দাঁড় করিয়ে দিতে পারে। OPM অর্থাৎ আদার পিপলস মানি। বড় ব্যবসায়ীরা কখনোই নিজের টাকায় ব্যবসা করে না, তারা অন্যের টাকা বা ইনভেস্টরদের টাকা ব্যবহার করে ব্যবসা দাঁড় করায় এবং লাভের অংশ ভাগ করে নেয়। 3. AI লেভারেজ, আপনার 24 ঘন্টার অবৈতনিক কর্মী। 2006 সালে এসে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে সবচেয়ে বড় লেভারেজ। ধনীরা এআইকে এমন একজন কর্মচারী হিসেবে ব্যবহার করে যে 24 ঘন্টা কাজ করে, কোনোদিন ঘুমায় না, ক্লান্ত হয় না এবং মাস শেষে কোনো স্যালারিও চায় না। সাধারণ মানুষ যেখানে এআইকে ভয় পায়, সেখানে বুদ্ধিমানেরা চ্যাট জিপিটি বা অন্যান্য টুলস ব্যবহার করে নিজেদের কাজকে 10 গুণ দ্রুত এবং সস্তা করে ফেলছে। 4. বিনা পুঁজিতে ক্যাশ ফ্লো তৈরি করা। মধ্যবিত্তরা ভাবে ক্যাশ ফ্লো বা নিয়মিত ইনকাম বানাতে অনেক টাকা লাগে, কিন্তু ধনীরা টাকা ছাড়াই ক্যাশ ফ্লো তৈরি করে। কিভাবে? তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডেটা এন্ট্রি বা এডিটিংয়ের মতো সার্ভিস দিয়ে প্রথম দিন থেকেই টাকা আয় শুরু করে। তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অর্থাৎ নিজের প্রোডাক্ট না বানিয়ে অন্যের প্রোডাক্ট প্রমোট করে লাইফ টাইম কমিশন আয় করে। তারা মোবাইল আর এআই ব্যবহার করে ইনভেস্টমেন্ট ছাড়াই ফেসলেস ইউটিউব চ্যানেল খুলে প্যাসিভ ইনকাম জেনারেট করে। 5. স্মার্ট ঋণের ব্যবহার। এটি শোনার পর আপনি হয়তো চমকে যাবেন। বিশ্বের বেশিরভাগ কোটিপতিরা ধনী হয়েছেন ঋণ নিয়ে, কিন্তু মধ্যবিত্তরা যেমন আইফোন কিনতে, ঘুরতে যেতে বা বিয়ের জন্য ঋণ নেয়, ধনীরা কখনোই এসব ফালতু খরচের জন্য ঋণ নেয় না। ধনীরা ঋণ নেয় শুধুমাত্র ইনকাম বাড়ানোর জন্য বা এমন কোনো অ্যাসেট কেনার জন্য যা তাকে আরও টাকা এনে দেবে। তারা ঋণকে আয় বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে, লাইফস্টাইল দেখানোর জন্য নয়। বন্ধুরা, ধনীদের একটা খুব সাধারণ নিয়ম আছে, স্টার্ট ওয়্যার ইউ আর, ইউজ হোয়াট ইউ হ্যাভ, ডু হোয়াট ইউ ক্যান। অর্থাৎ আপনি যে অবস্থায় আছেন সেখান থেকেই শুরু করুন, আপনার কাছে যা আছে তা দিয়েই শুরু করুন। টাকা আসার জন্য বসে থাকবেন না, কারণ আপনি শুরু করলে তবেই টাকা আপনার কাছে আসবে। আজ আপনার কাছে টাকা নেই, এটা কোনো সমস্যা নয়। আসল সমস্যা হলো আপনি শুরু করতে ভয় পাচ্ছেন। ব্যবসা শুরু হয় পকেটের টাকা দিয়ে নয়, বরং আপনার মাথার ভেতরের মাইন্ডসেট দিয়ে। আজকের ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। টাকা বানানোর এই যাত্রায় আপনার জীবনের সবচেয়ে বড় বাধা বলে আপনি কি মনে করেন? সেটি কি পকেটে টাকা না থাকা, সঠিক স্কিলের অভাব, নাকি শুধুই ভয়?
অবশ্যই কমেন্ট করে মন খুলে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার ভেতরে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর একটু কষ্ট করে ভিডিওটি আপনার কাছের মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিন। কে বলতে পারে আপনার একটা ছোট শেয়ার হয়তো আজ কারোর পুরো জীবনের চিন্তাধারাই বদলে দেবে। ভালো থাকুন, নিজের স্বপ্নের জন্য লড়তে থাকুন।